সংসদীয় আসনের পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। এছাড়া কবে নির্বাচন হবে এবং কতটুকু সংস্কারের প্রয়োজন সেই বিষয়ে ধারণা দিয়েছেন ডাক্তার শফিক। আগে সংস্কার পরে নির্বাচন, নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নয়। 3 মাস ধরে জামায়াত ইসলামের নেতারা এমন কথা বলে এলেও দলটির নায়েবে আমির মুজিবুর রহমান যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছেন। তার 2 সপ্তাহের মাথায় জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক 2টি বিষয়। একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়টি হচ্ছে যে এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে পুনর্বিন্যাস করা। পাশাপাশি এবারকার এই যুদ্ধটা শুধু দেশবাসী একা করেনি, প্রবাসে যে সমস্ত নাগরিকরা আছেন তারা সবাই একসাথে করেছেন। জামায়াত তাদের প্রতি শ্রদ্ধাশীল। প্রবাসীদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে জোর প্রদান করেন। শফিকুর রহমান আরও বলেন, দেশ যখন এই পরিবর্তনের ফলে একটা ইতিবাচক ধারায় যাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি এ দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার ও তাদের দোসর দেশে বিদেশে মাথা চারা দিয়ে উঠেছে। অনেকগুলো দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার ঐক্যবদ্ধ করেছে মন্তব্য করে তিনি বলেন, জামায়াত একটা সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ চায় এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে সবার একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।